এর ক্ষেত্রে এখন তো বগুড়ায় পড়ালেখা করা, বগুড়া পড়তে গিয়ে কি মনে হচ্ছে যে 9-10-এ আরও বেশি পড়া করলে ভালো হতো? কম্পিটিশনটা কি বগুড়া আরও বেশি না? হ্যাঁ, বগুড়ায় অবশ্যই কম্পিটিশন অনেক বেশি হয়, আর আরও বেশি করলে ভালো হতো এমন না। যা করছি মানে বগুড়ায় আর কি এখন তো মানে ওই রকম না, জাস্ট সামারি করে যাচ্ছি, অ্যাডমিশন কোচিং করতেছি। আর মূল ভিত্তি তো মানে আমাদের মানে গোবিন্দগঞ্জ বা এই জায়গাটাই এলাকা, তো এই জায়গার মানে বেসিক সবচেয়ে ইম্পর্টেন্ট। ওখানে তো মানে এমনি সামারি সব কিছু একটা প্র্যাকটিসের মধ্যে আছি, আর এই কারণে পড়াশোনা মানে আগে থেকে তো সব কিছু জানাই, জাস্ট প্র্যাকটিস বলা হয়ে থাকে, প্র্যাকটিস মেক্স এভেন পারফেক্ট। এই প্র্যাকটিস মানে চর্চার উপর আছি, আর এই কারণেই আর তোমরা তো এখান থেকে অনেকেই আছো নটরডেমের কোচিং করছো, তাই না? এখন যদি কেউ এসএসসি লেভেলেই ভালো পড়ালেখা না করে সে যদি কোচিং করতে যায়, তাহলে তার কি ততটা সফল হওয়ার সম্ভাবনা আছে? মানে নটরডেমের ক্ষেত্রে যা হয় মানে বেসিক অনেক স্ট্রং থাকা লাগে, মানে যেগুলোতে মানে ভর্তি পরীক্ষা হয় আর কি, এই কলেজগুলোতে মানে বেসিক অনেক স্ট্রং থাকা লাগে। মানে কেউ যদি ভালো মতো পড়াশোনা করে, বেসিক স্ট্রং থাকে এনাফ। আর কেউ যদি মানে পড়াশোনায় বেশি গুরুত্ব না দেয়, মানে আজকে কোচিং করতে যায়, তার ক্ষেত্রে আমার মনে হয় কোনো লাভ নাই। আর কোচিং যে করতেই হবে ম্যান্ডেটরি এমন কোনো কিছু না, জাস্ট চর্চার উপর থাকার জন্য এই 2-3 মাস যাতে আমাদের এমনিতেই মানে বৃথা না যায়, এই কারণে আর কি কোচিং করা, চর্চার উপর থাকা, পরীক্ষাগুলো দেওয়া, নিজেকে যাচাই করা, এই আর কিছু না। আগামী দিনের পরিকল্পনা কেমন ছোয়ার? এখন রেজাল্ট হইলেও রেজাল্টের উপর ভিত্তি করে অনেক কলেজে চয়েস দিতে হবে। চয়েস এখন মার্কের উপর অনেক ভালো কলেজে আসবে, আবার অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা আছে। যদি হয়ে যায় অ্যাডমিশন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক কোন ভালো। কলেজে অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা? হলিক্রসে। হলিক্রসে। বর্ষার ক্ষেত্রে এখন পরিকল্পনা কি? আমি চয়েস দেবো। চয়েস দিবা? কোন এলাকায় পড়ার ইচ্ছা এখন? কোন দিকে যাবা তুমি? ইচ্ছা তোমার তো বোন আছে তো মনে হয় অনেকদিকে। রংপুরে, না? রংপুরেই যাবো। রংপুরে। ইচ্ছা থাকলেও উপায় নাই। ইচ্ছা থাকলেও উপায় নাই। শাপিনের ইচ্ছা দেখা গেল যদি এনডিসিতে হয়ে যায় সেটাতে আলহামদুলিল্লাহ, না হলে কোথায় পড়ার ইচ্ছা? এনডিসি তো ফার্স্ট, মানে এনডিসিতে যদি না হয় বাই চান্স, হ্যাঁ। তাহলে রাজশাহী, সৈয়দপুর, এই দুইটা জায়গা মানে বেশি ভালো লাগে আর কি, পড়াশোনার পরিবেশ আছে ভালো, এই কারণে। এই কারণে সেখানে পড়ার ইচ্ছা। আচ্ছা। দেখো তো, যদি তোমাদের রেজাল্ট এরকম না হতো তাহলে কি এতটা রেজাল্টের পর খুশি হওয়া যেত? তাহলে আমরা যে এতবার করে বলি পড়ালেখার ক্ষেত্রে বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেওয়া উচিত। আমাদের তো কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা কেমিস্ট্রির সাথে শোনাই হলো না, তাই না? হ্যাঁ, সোয়ার কেমিস্ট্রির নাম্বার তো শোনা উচিত আমাদের। কেমিস্ট্রিতে কত পেয়েছো? আমি কেমিস্ট্রিতে 99 পেয়েছি। 99 পেয়েছে। 1 নাম্বার কি হলো? এমসিকিউ এমসিকিউ গেছে। বর্ষা 98। 98 পেয়েছে। তোমার 2 নাম্বার কি গেছে? ওই এমসিকিউ হয়ে গেছে, আর একবার লিখিত হয়ে গেছে মনে হয় মনে হয়। আচ্ছা, শাপিন? কাটার কথা। আমি 98 পাইছি কেমিস্ট্রিতে, এমসিকিউ সবগুলাই ঠিক আছে, লিখিত তো ঠিকই থাকার কথা। ওই 2 নাম্বার গেছে আমি জানি না, যাই হোক জানা নাই, এটা স্যারের হয়তো উপর বা- ডিপেন্ড করতেছে। হয়তো বা কোনো ভুল করেছি, আমার মানে নিজের খেয়াল নাই, স্যারেরা আইডেন্টিফাই করছে, যাই হোক। আচ্ছা, আমরা যে কেমিস্ট্রি পড়াচ্ছি এখন তোমরা হয়তো বা অন্য কোথাও যাবে, আমাদের এখানে পড়তে তোমাদের কেমন লাগতো সেটাও তো শোনা দরকার। সবার কাছে কি মনে হতো? এটা তো বলার কথা না, সবাই জানে আপনি কিভাবে পড়ান। আপনি এখানে পড়ানোর পর আমাদের সেটা আর বাড়িতে যায় করতে হয় নাই। আর কেমিস্ট্রি পরীক্ষার আগেও আমরা অতটাও চাপ নাইনি। মানুষ যেরকম বলে যে আরে কেমিস্ট্রি বিক্রিয়া আল্লাহ পারবো না, হ্যান ত্যান অনেক ভয় করে। আমরা মানে রিল্যাক্স মুডে পরীক্ষা দিতে গেছি না, আমাদের তো সব পড়াই আছে, আর আমাদের অত ডিভাইসও দিতে হয় নাই। খালি বই খুলছি, চোখ বন্ধ করে একটা করে অধ্যায় দেখছি, ও এটাই রেস্ট। এইভাবেই মানে রিল্যাক্স হয়ে পরীক্ষা দিতে গেছি। যা পরীক্ষা হলের ভিতর বসে থেকে আমি ওকে বলি, স্যার বলছিল 100 তে 100 পেতে হবে। স্যার সম্বর্ধনাতে ডাকবে, ক্রেজ দিবে, বলবে 100 তে কত পাইছি মা বলবে। ও বলে যে যদি ভালো মার্ক না পাই তাহলে কিন্তু আমি যাবো না স্যারের ওখানে ক্রেজ নিতে, কম পাইলে। আমি বলতেছি হ্যাঁ, সেই জন্য ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে। এইভাবে মানে কেমিস্ট্রি তো আমরা অতটাও ভালো পড়িনি, এখানে পড়ার পর যে বাসায় যায় অত পড়তে হয়েছে, অন্য সাবজেক্ট যেরকম পড়ছি বাসায় যায় ওরকম পড়ি নাই। তাও আর সবগুলো সাবজেক্টের চাইতে আমাদের কাছে কেমিস্ট্রিটাই সহজ বিজ্ঞানের ভিতর। দেখ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বর্ষার ক্ষেত্রে কি মনে হয়েছে? মনে থাকবে না কেমিস্ট্রি, এটা ভাবাই যায় না এইরকম। আর পরীক্ষার সময় যতগুলো সাবজেক্টের প্রিপারেশন নিয়েছো সব তো পড়েছো?
কোনটাতে সব থেকে বেশি মনে হয়েছে যে না এই প্রিপারেশনটাই মানে ভালো হয়েছে? কেমিস্ট্রি। আমি প্রত্যেকবার স্টুডেন্টদেরকে এটা জিজ্ঞেস করি যে আসলে শেষে গিয়ে তোমার যতগুলো সাবজেক্ট হয়েছে তার মধ্যে কোন সাবজেক্টের প্রিপারেশন ভালো, তো সবসময় বলেই থাকে কেমিস্ট্রি। তোমার ক্ষেত্রে কেমন হয়েছে? কেমিস্ট্রি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। অবশ্যই কেমিস্ট্রি মানে ভালো প্রস্তুতি ছিল অনেক, অন্যগুলোতেও খারাপ ছিল তা না, অন্যগুলোতেও ভালোই ছিল। কেমিস্ট্রি মানে মানে নিজের মন থেকে আলাদা একটা ইয়ে আছে, কেমিস্ট্রির প্রতি প্যাশন কাজ করে, এই কারণে কেমিস্ট্রি বেশি ভালো লাগে আর কি। আসলে সাবজেক্টগুলো যখন ভালোবাসার হয়ে ওঠে তখন ওই সাবজেক্টটা কতটা কে বোঝে তার উপর নির্ভর করে। আমার কিন্তু কেমিস্ট্রির সাবজেক্ট খুব ভালো লাগতো তখন। ভালো লাগার কারণে যখন আমরা এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন দেখা যায় কেমিস্ট্রি ফিজিক্স ভালো হওয়ার কারণে ওই একটা অংশ ভালো হয়ে যায়, সুবিধা হয়। আর এসএসসি লেভেলে যদি বেসিক নলেজটা ভালো না হয় তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট অথবা অ্যাডমিশন টেস্ট ওই দিকে যায় কিন্তু দেখা যায় অনেকটা সমস্যায় পড়তে হয়। আর যখন তোমরা অন্য কোথাও পড়তে যাবে ইন্টারমিডিয়েটের জন্য তখন দেখা যাবে কম্পিটিশন বেশি হবে, অনেক স্টুডেন্টের মধ্যে পড়তে হয়, ওখানে সব টপ স্টুডেন্টগুলো আসবে। তা সবাই যেটা জানে তোমরা যদি সেগুলো না জানো তখন তো মনের মধ্যে থেকেও একটা সংকোচ বোধ চলে আসে। এখন দেখো তো আজকের দিনে যারা পড়ালেখা করছে না, ওইভাবে পড়ালেখা করে না, হয়তোবা অনেকে এরকম আছে যে পড়ালেখা অতটা না করলেও চলে, যেমন যায় দিন করে পড়ালেখা করে। এরকম পড়ালেখা দিয়ে কি আসলে সম্ভব কিছু করা? একদমই না, করলে হাই লেভেল, না করলে একদম লো দিয়ে দিয়ে দেয়। আসলেই তাই, পড়লে একদম সর্বোচ্চ করে পড়া উচিত, না হলে একদম লো, লো লেভেলে পড়ে আসলে অতটা মোটিভেশন হয় না। কিছু হয় না। তোমাদের যারা ছোট আছে, এবার যারা এসএসসি পরীক্ষা দেবে, আমাদের এখানে যারা আছে তাদেরকে তোমাদের পরামর্শ দেওয়া উচিত। তাহলে তোমরা কীভাবে পরামর্শ দিতে চাও ওদের সম্পর্কে একটু বলো। আমরা ভিডিও করেছি ওদের জন্যই, যেন ওরা দেখে, তোমাদের দেখে যেন উৎসাহিত হয় যে ওরা যেমন এখানকার সব থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, আমরাও যেন সর্বোচ্চ নাম্বার পাই। আমি সবসময় যেটা বলে থাকি যে আমরা আসলে পড়াই A+-এর জন্য না, আমরা পড়াই 100-তে 100 পাওয়ার জন্য। A+ তো সবাই পায়, কিন্তু 100-তে 100 কতজন পায়? যারা 100-তে 100 পাবে তারাই তো সেরা হবে। সেক্ষেত্রে তাদের পরামর্শ কি? সোয়া কি বলবা? করতে হবে, পড়ার বিকল্প নাই। আর স্বপ্ন নিয়ে করতে হবে যে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, টার্গেট রাখতে হবে যে আমি এটা হতে চাই, আমাকে এটা হওয়ার জন্য কী কী করতে হবে। সেটা তোমার স্বপ্ন অনুযায়ী, ড্রিম অনুযায়ী তুমি যদি চলতে পারো সেই জন্য তোমাকে অবশ্যই করতে হবে। আর যতটুকু পড়া নিজের কাছে মনে হয় যে প্রয়োজন, আমি এতখানি করতে পারবো, ততখানি পড়ো, কিন্তু করতে হবে, পড়ার বিকল্প। পড়ার কোনো বিকল্প নেই। তো সোয়ার কি হতে চায়, কি স্বপ্ন ছিল যে স্বপ্নের জন্য সোয়া এত পড়ালেখা করেছে? সেটা হোক, তারপরে বলবো, এখন বলা যাবে না। তারপরেও শেয়ার করে রেখে দাও, আমরা কখনো না স্যার, সেটা হওয়ার পরে এখন secret থাক। স্বপ্ন থাকে না, পূরণ হলে আমরা দেখবো যে সোয়ার স্বপ্ন পূরণ হয়েছে পূরণ না, হলেই স্যার, তাহলে বলবোই না secret। তাই না? সোয়ার পড়াশোনার ক্ষেত্রে আসলে কে বেশি সোয়াকে হেল্প করতো? অবশ্যই আজকে যদি এই ভিডিওর মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতাও জানাতে পারো। কোনোদিন হয়তো বা সামনাসামনি বলা হয় না। পড়াশোনার ক্ষেত্রে আমার বাবা যেহেতু এখানে থাকে না, আমার বাবা ঢাকায় থাকে, ঢাকায় চাকরি করে, আর আমি আমার মায়ের কাছে থাকি। আমার পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে যা যা প্রয়োজন সব কিছু আমার আম্মু। কোথায় কোন প্রাইভেটে গেলে ভালো হবে, কোন প্রাইভেটে দিতে হবে, আমাকে জিজ্ঞেস করা যে তোমার কোন সাবজেক্টে সমস্যা হচ্ছে, কোনটা পাচ্ছ না, মানে এই সব অবদান আমার মায়ের। আর আমার বাবা তো মানে ফিনান্সিয়াল যেটা প্রয়োজন হয়, যখন টাকা রাখতেছে টাকা দিচ্ছে, কিন্তু আমার বাবাও ওই সাপোর্টটা থাকে আমার বাবার। কিন্তু আমার মা কোথায় কোথায় যেতে হবে, যেমন আমি যদি পরীক্ষার কয়েকদিন আগে আম্মুকে বলি যে আম্মু আমার এই সাবজেক্টে একদমই আমি মনে হচ্ছে পারবো না, আম্মু আমার চাইতে বেশি টেনশন হয়ে আশেপাশে ঘুরে ঘুরে দেখে যে কোন স্যার পড়াচ্ছে। এরকম আমার হয়েছিল যে স্কুলের পরীক্ষা ছিল, আমার গণিতের প্রিপারেশন একদমই খারাপ ছিল, আমি গণিতে কিছুই পড়াইনি। তাই এরকম আমি আম্মুকে যখন বলি এরকম 7 দিন আগে যে আম্মু আমার গণিতে একদমই খারাপ, আমি মনে হয় পারবো না এবার স্কুলের পরীক্ষায়, তখন আম্মু তো আমার থেকে শুনে অনেক টেনশন হয়ে যায়। আমাদের পাশের বাড়িতে একজন পড়ায়, সেই কথা শুনে আমাকে তার কাছেই পড়তে দিচ্ছে যে কয়দিন পরও দেখো কি হয়। আম্মু ওই পড়তে দেওয়ার কারণে আমি গণিতে ভালো করার কারণে স্কুলের রেজাল্ট অনেক ভালো করছিলাম সেবার। এরকম আমার আম্মুর অনেক অবদান, মানে বলে আমি শেষ করতে পারবো না, এতটা অবদান আমার মায়ের বেশি পড়াশোনার ক্ষেত্রে, যে কোথায় কোথায় দিতে হবে। বাবা তো অবশ্যই আছে, বাবা যেহেতু কাছে থাকে না, ফিনান্সিয়াল ভাবে বাবার অবদান, দুইজনেরই অবদান বেশি, কিন্তু বেশি না আমার মায়ের। বর্ষার ক্ষেত্রে হ্যাঁ আম্মু, তারপর স্যার, মানে
আম্মু বেশি, তারপর স্যারেরা। স্যারেরা তো আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আমার কিন্তু স্যারেরা একটু বেশি করছে। না, পরিবারও অনেক কিছু করে। আমরাও হ্যাঁ। বর্ষাকে খুব ভালোবাসতাম। বর্ষার যারা ছোট ভাই বোন আছে তাদেরকে বর্ষার পরামর্শ কি একটু তাদের জন্য বলো। ভালো কিছু করতে হবে, ভালো করে পড়াশোনা করো, কম্পিটিশন রাখা ভালো, কম্পিটিশন না থাকলে কোনো কিছুই করা যায় না। সো কম্পিটিশন করো। মানে তুমি হিংসা করবে না এটা না, হিংসা তোমাকে করতে হবে, পড়াশোনার ক্ষেত্রে হলেও হিংসা তোমাকে করতে হবে, করে সামনের দিকে এগোতে হবে, না স্যার এগোতে পারবে না। তার মানে যতই বন্ধুত্ব থাকুক একটু হিংসা থাকতেই হবে। হ্যাঁ, হিংসা থাকতেই হবে। আচ্ছা, আর শাফিন? এসএসসি কেন্দ্রিক পড়া মানে এসএসসিতে প্রথমে আসতে চাই। এসএসসি কেন্দ্রিক পড়াশোনা করতে হলে প্রথম প্রথম প্রাধান্য দিতে হবে সেটা মানে মূল বই বেশি বেশি পড়তে হবে। মূল বইয়ের কোনো বিকল্প নাই এসএসসির ক্ষেত্রে। আর এসএসসিকে যদি টার্গেট দিতেই হয় অবশ্যই মানে মূল বই প্রথমে মানে ফার্স্ট প্রাধান্য দিয়ে তারপর অন্যান্য মানে সহায়ক বইগুলো মানে প্র্যাকটিসের জন্য আর কি ওগুলো মানে যাচাই করে দেখা যায়, চেষ্টা করে মানে এগুলো দেখা যায়। আর ফ্যামিলির ক্ষেত্রে যেটা মানে সবচেয়ে মানে অবশ্যই ফ্যামিলি চায় যে তাদের মানে সন্তানরা অনেক ভালো কিছু করুক। অবশ্যই ফ্যামিলির মানে অবদান লাইফে অনেক বেশি, সবার উপরে ফ্যামিলি, বিশেষ করে প্যারেন্টস, বাবা মা। তো আমার ক্ষেত্রে বাবা মাকে কম্পেয়ার করার কোনো মানে ইয়ে নাই। বাবা মা দুইজনে আমার ক্ষেত্রে অনেক মানে অনেক সাহায্য করছে, অনেক হেল্প করছে, যেটা বলার মতো নয়, আমার ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর তো অবশ্যই টিচার্স স্যার সবাই তারাই। অ্যান্ড আত্মীয় স্বজন অনেকেই আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, অনেক খোঁজ খবর নিয়েছে। তো সবার প্রতি মানে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। অ্যান্ড যাই হোক তাদের জন্য আমি হয়তো বা এমন রেজাল্ট করতে সক্ষম হয়েছি। ভালো পরামর্শ দেখে খারাপ দিক তাদের অবদান আছে। আজকে তোমাদের সাথে অ্যাড হতে পেরে ভালো লাগলো। সবাই তোমরা এসেছো, তিনজনকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আমরাও আশা করি তোমরা আগামীতে আরও ভালো করো। আমরা টিচারেরাও যে আগে আমি সবসময় বলে থাকি, টিচারেরা এমন এক মানুষ যারা অন্যের সন্তানের খুশিতে খুশি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবে না যে অন্যের সন্তানের খুশিতে খুশি হয়ে যায়। টিচারই এক প্রকৃতির মানুষ যারা হচ্ছে অন্যের সন্তানের খুশিতে খুশি হয়ে থাকে। তা আমরা তোমাদের প্রতি আমাদের অবশ্যই শুভকামনা থাকবে। তোমরা আগামীতে আরও ভালো করবে, আরও ভালো কিছু করো, ইন্টারমিডিয়েট ভালো করে পড়ো। তোমাদের আশা অনুরূপ যে জায়গায় পড়ার ইচ্ছা আল্লাহ তোমাদের সেখানেই পড়ানোর সুযোগ দেখ, পাশাপাশি কর্মজীবনেও সফল হও, সেটা আমাদের থাকবে। তো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। মাঝে মাঝে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তারা